আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা বলতে চাই, আমরা শিক্ষার্থীরা শিক্ষার জন্য ঢাকা শহরে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশে একটি স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান। এই স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান যখন যা বলে, ওরা মনে করে বাংলাদেশের মানুষ তাই মেনে নিবে। অত্যন্ত পরিতাপের বিষয়, ঢাবি অধিভুক্তি হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত কোটি টাকা ওরা চুরি করেছে। এই চোরদের বিরুদ্ধে আমরা গত 4 মাস যাবত আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রকে, দেশের মানুষকে ভিক্ষা চেয়েছিলাম একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। রাষ্ট্র আমাদের শতভাগ যৌক্তিকতা বিচার করে একটি বিশ্ববিদ্যালয় কাঠামো গঠন করার জন্য শিক্ষাবিদদের নিয়ে সুন্দর কমিটি তৈরি করেছে। এই কমিটি এবং আন্দোলন দুটি দেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসনিক কর্মকর্তা, তাদের রাতের ঘুম নেই। কারণ ওদের একমাত্র অবৈধ উপার্জনের পথ 7 কলেজ। এরপরে যখন আমরা দেখলাম যে কমিটি হয়েছে, কমিটি কাজ শুরু করেছে, হঠাৎ করে বিগত বছরের সকল ইতিহাস ভেঙে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান 7 কলেজের ভর্তি বিজ্ঞপ্তি দিল। দেখেই আমাদের মাথায় হঠাৎ কষ্ট পেল যে আমরা বিশ্ববিদ্যালয় হচ্ছে, এখানে হঠাৎ করে কেন ভর্তি বিজ্ঞপ্তি, নিয়ম মতো আসুক। তৎক্ষণাৎ সাংবাদিক সম্মেলন করে, আপনারা জানেন আমরা প্রতিবাদ করেছি, করে 5 জানুয়ারি ঢাকা কলেজের অধ্যক্ষ প্রভিসি মামুন, স্বৈরাচার মামুন, চোর মামুন এবং অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান, অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান, একটু থামতে বলো, সবাইকে থামতে বলো, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ স্মারকলিপি দিয়ে এসেছিলাম। এরপরেও কোন প্রকার কিসের স্মারকলিপি দিয়েছিলাম? স্মারকলিপিটা ছিল এরকম যে অবৈধ ভর্তি 350 জন করে ভর্তি করে একটি ডিপার্টমেন্টে, এই অবৈধ ভর্তি আমরা হতে দিব না। পরে ওই স্মারকলিপি অনুযায়ী ওরা কিছু করে নাই, 20 দিনে করে নাই। আজকে আমরা 7 কলেজের প্রায় 50 জন শিক্ষার্থী, মেয়েরা ছিল, সবাই ছিল, আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্র দল, সব প্রতিনিধি সহ সাধারণ শিক্ষার্থী আমরা গিয়েছিলাম প্রভিসি মামুন আহমেদের কক্ষে। যাওয়ার পরে এর আগে যখন 5 তারিখে আমরা দিতে যাই, ওই মুহূর্তে মামুন আহমেদ সবাইকে বলে যে দুইজনকে ওরা মানে হুমকি দেয়। পরে শিক্ষার্থীরা ভয়ে, আজকে বলি 50 জনই আমরা একসাথে ঢুকবো, ঢুকে 1 মিনিট কথা বলে চলে আসব। কিন্তু যখনই আমরা ঢুকলাম, ঢুকার পরে বললাম, স্যার আমরা যে স্মারকলিপি দিয়েছি সেটা কি আপনারা করেছেন, সমাধান করেছেন? পরে বললাম, আমি কিসের স্মারকলিপি? যখন ওনাকে স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বললাম, স্যার আপনি বলেছিলেন, স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বললাম যে আপনি বলেছিলেন আপনি জানেন না, এবং আপনি অস্বীকার করেছিলেন যে আপনি কমিটিতে আছেন জানেন না। এটা বলার পরে উনি সাথে সাথে মেয়েদেরকে সবাইকে দাঁড়িয়ে গুন্ডাদের মতো, একদম ডোমদের মতো, ওই যে জল্লাদদের মতো দাঁড়িয়ে বললেন, গেট লস্ট, তোমাদের সাথে আমরা আর কোনো কথা বলবো না, তোরা সব বেরো, ক্ষমা চাবি না কেন। মেয়েরা সবাই ভয়ে চিৎকার দিয়ে উঠলো, ওরাও ক্ষমা চাইলো, আমরাও ক্ষমা চাইলাম। এরপরে প্রভিসি মামুন তৎক্ষণাৎ আমাদেরকে বলল এখান থেকে বের হও। পরে প্রক্রিয়ার টিম আসলো, তারা প্রভিসি মামুনকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু মামুন শান্ত হয় না। কয়েকজন টিচার তো বললো, টিচারকে বললো ওদেরকে এখান থেকে বের করে দাও, বের করে ওইখানে গিয়ে কথা বলো, বাইরে গিয়ে কথা বলো। ওইটা বের করে, ওই টিচার খারাপ ব্যবহার শুরু করলো। তখন শিক্ষার্থীরা সাথে সাথে একদম স্লোগান দিয়ে বেরিয়ে যায়, ভুয়া স্লোগান এবং দিয়ে বেরিয়ে সাথে সাথে আমরা এখানে আসি। আসার পরে আমাদের কথা ছিল, প্রভিসি মামুন যেহেতু আমাদেরকে অপমান করেছে, 1 মিনিট সে বলবে যে আমরা তোমাদেরকে ক্ষমা চাইলাম এবং 5টি দফা মেনে নিবে। কিন্তু মামুন আসলো না। আসার রাত 10টা বাজে আমরা বললাম তাহলে মামুনের ওইদিকে আগাবো, এগিয়ে গিয়ে সমাধান নিয়ে আসবো। যখনই আসলাম, আসার পরে গণতন্ত্র তোরণ পর্যন্ত দাঁড়ালাম, সব সাংবাদিক মহোদয়গণ আপনারা আসলেন, পুলিশ আসলো, বিজিবি আসলো, সবাই বললো আপনারা ভাই, আমরা বললাম যে এখানে আসতে বলেন, এখানে এসেও যদি বলে তাও আমরা চলে যাব। কিন্তু ওনারা আসলেন না এসে পরে হঠাৎ ভাইরা বললো যে ওনারা আসতেছে, তোমরা একটু পিছনে যাও। যখনই পিছনে যাওয়া শুরু করলাম, মামুন বাহিনী পিছন থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত ভাবে তারা লাঠিয়াল দিয়ে হামলা করার চেষ্টা করলো, সবাই আহত। তখন
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ঢাকা কলেজ থেকে হল থেকে দলে দলে শিক্ষার্থী বেরিয়ে আসলো এবং আসার পরে পুলিশ প্রশাসন ঢাকা কলেজের দিকে এইদিকে যতগুলো 7 কলেজের দিকে যতগুলো টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করেছে, এদেশে তথাকথিত মেধাবীদের দিকে একটা টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে নাই, যার ফলে রাত 2টা বাজে ওইখান থেকে বিক্ষিপ্তভাবে এখানে আমরা দেখলাম যে হচ্ছে মানে বিভিন্ন ইট পাটকেল ছুটছে, বিজিবি দাঁড়া আছে, বিজিবির উপর দিয়ে ওরাও এখানে ছুটতেছে। কাজেই এখন আমাদের কথা হচ্ছে যে আমরা সবাই ক্লান্ত, আমাদের ভাই ব্রাদার রাকিব অন্যতম ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছে এবং আইসিইউতে রাকিব, আমাদের রাকিবের সহ অনেকে রক্তাক্ত। কাজেই আমরা এখন আমাদের একটাই কথা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7 কলেজের আর কোনো কর্মকাণ্ড চলবে না। কালকের যে পরীক্ষাটি আছে সেটি বয়কট, এবং যেহেতু রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, তারা যেহেতু আমাদেরকে একটি কমিটি করে দিয়েছে, ওই কমিটি ইউজিসির সাথে মিলে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে আমাদের সকল কার্যক্রম এখন থেকে চালু করবে। এবং আগামী এই যে এখন যেহেতু বিশ্ববিদ্যালয় আমরা জানি যে তার তথ্য আছে, বিশ্ববিদ্যালয় কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, অল্প কয়েকদিনের মধ্যে অর্থাৎ এই 10 থেকে 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে, ঘোষণা করে কার্যক্রম এখান থেকে চলবে, আর কোনো লোপাট চলবে না। এবং এই বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। কাল থেকে 7 কলেজ মিলে সিদ্ধান্ত নিয়েছি, ইডেন কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত প্রভৃতি মামুনের বিচার না হবে এবং এই সিদ্ধান্তগুলো না আসবে, আহতদের মানে এই যে সমস্যাগুলো সমাধান না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা একটাই কথা, আমরা আর কোনো প্রকার কর্মসূচিতে যাচ্ছি না। ঢাকা শহর কালকে থেকে অবরোধ থাকবে, আগামীকাল 9টা থেকে অবরোধ থাকবে। এখানে দলমত নির্বিশেষে ইউনিভার্সিটি মানে ওই যে ইউজিসি চেয়ারম্যান এসে সবাই বলবে যে ঘোষণা হচ্ছে এবং তারা প্রভিসি মামুনের বিচার করবে, মামুনের রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহী মামলা তাকে বিচার করতে হবে। মামুন প্রভিসি মামুন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যদি বিচার করার এখতিয়ার মন্ত্রণালয় না রাখে, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে প্রভিসি মামুনের বিচার করতে হবে। এবং 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিটিতে নাম আছে, ওখান থেকে ওর নামটা চরিত্রহীনকে বাদ দিতে হবে, বাদ দিয়ে প্রভিসি পদ থেকে ওকে বাদ দিতে হবে। বাদ দিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা কাল থেকে সকাল থেকে 7 কলেজ পুরো ঢাকা শহর ব্লক করে দিবে। আজকের মতো আমরা এখানে কর্মসূচি কোন জায়গায় মানে আমরা শেষ করে দিব। সকাল 9টা থেকে আগামীকাল সায়েন্স ল্যাব থেকে বিভিন্ন পয়েন্ট ঢাকা শহরের অচল থাকবে এবং এখানে 7 কলেজের 1.5 লক্ষ শিক্ষার্থী কালকে মাঠে থাকবে। আজকে যেহেতু আমাদেরকে রক্তাক্ত করেছে এবং এই রক্তের বদলা নেওয়ার জন্য শিক্ষার্থী কারো রক্ত চায় না, রক্তের বদলা নেওয়ার জন্য 7 কলেজের 1.5 লক্ষ শিক্ষার্থী আপনারা সবাই মাঠে থাকবে। এবং তিতুমির জানেন ওরা আমাদের নিয়ে কিছুটা মনোদ্বন্দ্ব ছিল, কিন্তু ওরাও আমাদের পক্ষে চলে এসেছে, যে হচ্ছে এই অন্যায়ের বিচার ওরাও করবে, আমরা সবাই করবো। এই জন্য ঢাকা শহর পুরো অচল থাকবে, এটাই হচ্ছে কথা। আর বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় কালকে থেকে ঘোষণা দেওয়ার জন্য কাজ করতে হবে। হ্যাঁ, এটা নিয়ে দাঁড়াও সজীব, আমাদের সদস্য সচিব পারভেজ ভাই বলেন। কালকে থেকে ঢাকা কর্মসূচি পালন, ঢাকা বলো 9টা থেকে অনির্দিষ্টকালের জন্য আমাদের রক্তের দাম। আহত সংখ্যাটা আমরা এখনো জানতে পারি নাই, আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি প্রায় 7 জন, আরো বেশি হতে পারে এবং আইসিইউতে আছে, গুরুতর আহত আছে, আমরা এখনো জানতে পারি নাই। আমাদের পরবর্তী কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পাশাপাশি এই সকল প্রশাসন পুলিশ যাদের নেতৃত্বে কালকে সকাল 9টা থেকে 7 কলেজ যে পয়েন্টে 7 কলেজ রয়েছে সেই পয়েন্ট তারা ব্লক করবে। তিতুমির কলেজ, বাংলা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, ঢাকা কলেজ, সৌরাষ্ট্র কলেজ, কবি নজরুল কলেজ, সকল কলেজ টার্জার পয়েন্টে অবস্থান নেবে এবং যে সকল পুলিশ যাদের নেতৃত্বে হামলা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। টাকা বা সিটির কোনো আক্রমণ হয় না, সবগুলো আক্রমণ করেছে পুলিশ ইন্টেনশনালি এবং রাকিবের উপর সাউন্ড গ্রেনেড সহ পুলিশ গুলি করেছে, শুধু পুলিশ করেছে।
ঢাকা ভার্সিটির কেউ কোনো আক্রমণ করে, সবগুলো আক্রমণ পুলিশ করেছে। ওখানে মামুন বাহিনী ছিল, কয়েকজন আছে, এখানে মামুন বাহিনী মামুন কয়েকজন আছে? বাহিনীর কয়েকজন, মামুন বাহিনী কয়েকজন আছে? পুলিশ নিউ মার্কেট থানার নেতৃত্বে এখানে হামলা হয়েছে। আমরা দেখেছি পুলিশ তাদেরকে শেল্টার দিয়ে এদিকে এনেছে এবং আমাদের উপর হামলা করেছে। পুলিশ প্লাস ঢাকা ইউনিভার্সিটির সবাই শুধু আমাদের উপর টিয়ার শেল ছুড়েছে, আমাদের ক্যাম্পাসে ছুড়েছে, অথচ পুলিশের পিছে ঢাকা ইউনিভার্সিটি ছিল, তাদের কিছু করে নাই, উল্টা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট উস্কাই দিয়েছে পুলিশকে, টিয়ার শেল মারেন, গুলি করেন, ওদেরকে বোমা মারেন, এই বলে বলে ওরা শেল্টার দিয়ে দিয়ে আমাদেরকে হামলা করেছে। অবশ্যই এই পুলিশের বিচার করতে হবে। পুলিশ যদি ভাবে ঢাকা ইউনিভার্সিটির পাচাটামি করে, স্বৈরাচারী করে এইখানে টিকে থাকবে, কোনোভাবে নিউ মার্কেট তারা এখানে টিকে থাকতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে এই পুলিশকে চিহ্নিত করে বিচার করতে হবে। যাদের উপর পুলিশ হামলা করেছে মামুন বাহিনী তাদের থাকিছে, মামুন বাহিনী অবশ্যই বিচার করতে রাষ্ট্রদ্রোহী মামলা মামুন পাশাপাশি বাহিনীকে করতে হবে। মামুন বাহিনীর যারা এখানে হামলা করেছে তাদের রাষ্ট্রীয়ভাবে বিচার করতে হবে। রাষ্ট্রদ্রোহী মামলায়। আমরা চাই না কোনো প্রকার কনফ্লিক্ট, শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করব। ঢাকা ভার্সিটি কনফ্লিক্টে আসলে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিব কালকে থেকে, যতদিন পুলিশের বিচার না হচ্ছে, যাদেরকে হামলা করেছে মামুন বাহিনীর বিচার না হচ্ছে, মামুনের বিচার না হচ্ছে, আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। মামুন সত্যি বল, সত্যি বল, আমাদের 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 সত্যি বল, সত্যি বল। সাত কলেজের আমাদের বিভিন্ন বর্ষের হচ্ছে পরীক্ষা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সাত কলেজে ভাই যমুনা টিভি নেন নাই, সবগুলো শেষ, সাংবাদিক সম্মেলন সব শেষ। বিশ্ববিদ্যালয় ওই যে টিভি আছে ওইদিকে আমরা ডাকতেছি ভাই, আমরা সব আমাদের দ্বন্দ্ব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চাপানো কোন আইন বিধিমালা আমরা আর মানব না। একদম সম্পূর্ণভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিধিমালা বয়কট করলাম। ভাই ইয়া ভাই আচ্ছা এ দাঁড়া এ দাঁড়া, আমি বলি ওইখান থেকে তারিকুল ভাই বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক, উনি বলতেছে আব্দুর রহমান ওরা মাপ চাইতেছে, তোমরা সবাই শান্ত থাকুক। কিন্তু মামুন বাহিনী তো আর আসলে মাপ চাইতেছে না। মামুন বাহিনী কারা এখন খুঁজে খুঁজে বের করতে হবে, মামুন বাহিনী কারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সবাই আমাদের উপর হামলা করেনি, মামুন বাহিনী হামলা করেছে। তাহলে মামুন বাহিনীর বিচার করতে হবে। আপনারা ওই বিচারের জন্য শিক্ষার্থী এত ক্ষুব্ধ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই চায় যে আমরা আলাদা হই। আমরা যেমন চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমবাদিতাও চায়। আর আর টিভি আছে, আর করা টিভি আছে, তারা আর করা টিভি আছে। একটা চ্যানেল আছে, এই দাঁড়া, এই তারা ATN কে আপনার নামটা কি? আপনি কথা বলছেন আব্দুর রহমান, আব্দুর রহমান রহমান ভাই আব্দুর রহমান। দেখেন এখানে আছে, এগুলো ঢাকা কলেজ, হ্যাঁ। কোন ডিপার্টমেন্ট? রাষ্ট্রবিজ্ঞান। ভাই ওই পাশে তো ওরা ভাই এখানে